शुभ सन्ध्या बंधुरा आज के चायेर साथे बानाबो चिकेनेर पकोड़ा। तो प्रथमेई किन्तु आमि चिकेनगुलिके छोटो छोटो टुकरो करे केटे धुए परिष्कार करे नियेछि। आर एखन आमि एक परिमाण मतो एखाने मशला एड करछि। अनेक दिन थेके मन चाइछिलो जे चायेर साथे चिकेन पकोड़ा खाबो, तो आजके भाबलाम बानिये नेই। আর আমার বাচ্চারা খুব পছন্দ করে চিকেন পকোড়া। তো এখানে দেখো একে একে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতো বেসন। আর এখন এর মধ্যে আমি দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে পকোড়াগুলি খুব মুচমুচে হয়। তো এখানে দেখো পুরো বড় চায়ের চামচের 1 চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার। আর এখন আমি এর মধ্যে দিচ্ছি কচুরি মেথির পাতা। কচুরি মেথির পাতা যদি পকোড়ার মধ্যে দেও তাহলে কিন্তু গন্ধটা খুবই সুন্দর হয়। আর যখন তোমরা পকোড়াগুলি তেলে ভাজবে তখন পুরো ঘরটা গন্ধে ভরে যাবে। আর এখন দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট দিয়ে এখন আমি খুব ভালোভাবে মাংসের সাথে মশলাগুলিকে একদম মানে চিকেনের অঙ্গে অঙ্গে আমি মশলাগুলিকে লাগিয়ে নেব। যত ভালোভাবে এই মশলার সাথে চিকেনগুলি লাগাবো তত কিন্তু খেতে ভালো হবে। যদি একটা টুকরায় বেশি লাগে একটা টুকরায় কম লাগে মশলা তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এখন আমি খুব ভালোভাবে এইভাবে দেখো চটকে চটকে মেখে নিচ্ছি। খুব ভালো লাগছে একদম নরম তুলতুলে টুকরোগুলিকে মাখতে। তো দেখো এইভাবে আমি মেখে নিচ্ছি। মেখে এটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব যাতে যে লবণটা আছে সেটা মাংসের ভিতরে ঢুকবে আর মশলাটাও মাংসের সাথে ভালোভাবে মিশে যাবে। তো দেখো এইভাবে কিন্তু অনেকক্ষণ এটাকে আমি মেখে নিলাম। এখন আমি 5 মিনিট এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর এটাকে আমি তেলের মধ্যে ভাজা করে নেব। তো এখন রেখে দেই, আবার আসবো তোমাদের সাথে যখন ভাজা বানাবো তখনই আসবো আমি। তো দেখো 5 মিনিট হয়ে গেল। একটা প্যানে তেল দিয়েছি পরিমাণ মতো আর তেলটা গরম হয়েছে। এখন আমি এক টুকরো করে তেলের মধ্যে এইভাবে সিরিয়ালে সাজিয়ে নিচ্ছি। আর চুলার যে আঁচটা আছে একদম কমিয়ে রেখেছি। বেশি যদি আঁচ থাকে তাহলে কিন্তু একদিকে একদম জ্বলে যাবে আর কিন্তু ভিতর দিকে হবে না। তাই আঁচটা একদম কমিয়ে রাখতে হবে আর এটা ঢাকনা দিয়ে ফ্রাই করতে হবে যাতে সিদ্ধ হয়, কারণ এমনিতেই চিকেন সিদ্ধ হতে অনেক সময় লাগে। এই জন্যই আমি ছোট ছোট টুকরো করেছি আর একদম কম আঁচে ঢাকনা দিয়ে ফ্রাই করব। তো এইভাবে দেখো যতক্ষণ এই প্যানের মধ্যে জায়গা আছে ততক্ষণই আমি একটা একটা করে কিন্তু দিচ্ছি। তবুও একবারে হবে না, দুবার লাগবে ফ্রাই করতে। তো দেখো এখন আমি ঢাকনা দিয়ে রাখবো। পরে দেখলাম না আরও একটার জায়গা হবে, তো আবার একটা দিয়ে দিলাম। তো দেখো এখানে আরও অর্ধেক কিন্তু রয়ে গেছে, তো দুবার ভাজলে হয়ে যাবে। তো আজকে চাটা খুব ভালোভাবে খাওয়া হবে। তো ঢাকনা দিয়ে অনেকক্ষণ কিন্তু আমি এইভাবে ফ্রাই করছি, আবার ঢাকনা সরিয়েও দেখছি যে হচ্ছে কি না। তো দেখো অনেকটা কিন্তু মুচমুচে লাগছে এক সাইড দেখতে। দেখো কম আঁচে যদি দেই তাহলে কিন্তু এরকমই হবে, মানে কালো ধরবে না আর দেখতে সুন্দর লাগবে আর সিদ্ধও হবে খুব ভালোভাবে। তো এখন একটা একটা করে এইভাবে উল্টে দিচ্ছি। তো এক হাতে ক্যামেরা ধরছি এই জন্য কিন্তু এরকমই দেখা যাচ্ছে। তো বন্ধুরা দেখো এখানে আমার চিকেনের পকোড়াটা একদম রেডি হয়ে গেছে। আর দেখো কীরকম লাল লাল মুচমুচে টাইপের হয়েছে। তো এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখো, খেতে অনেক ভালো লাগবে। তো এখন আমি চাটা খেয়ে নেই। আর এখন দেখো আম কেটে নিয়েছি। তো প্রথমে আমটা খাবো, এরপর চা দিয়ে চিকেন পকোড়াটা খাবো। তো গরমের মধ্যে ফ্রিজ থেকে বার করলাম আম বের করে খাচ্ছি, কি ভালো লাগছে তোমাদেরকে কি বলবো। আর আমটা কিন্তু ভীষণই মিষ্টি। তো টাটা বাই বাই বন্ধুরা, আবার দেখা হবে অন্য একটা ভিডিও থেকে। তখন সবাই ভালো থেকে সুস্থ থেকে।